প্রচারের ফাঁকে জনসেবা আরামবাগ হাসপাতালে জমা জল সরালেন বাম কর্মীরা। আরামবাগ মেডিকেল কলেজের সামনে জমে থাকা দীর্ঘদিনের পচা জল ও আবর্জনা পরিষ্কার করে এক অনন্য নজির সৃষ্টি করলেন সিপিএম কর্মীরা। রবিবার সকালে নির্বাচনী প্রচারে বেরিয়ে হাসপাতালের সামনে বেহাল দশা দেখে ক্ষোভে ফেটে পড়েন তারা। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে প্রচার থামিয়ে কাঁধে দলীয় পতাকা নিয়ে জল নিকাশের কাজে হাত দেন বাম নেতৃত্ব কর্মীরা। এদিন প্রার্থী বিধিকা পণ্ডিতের সমর্থনে প্রচারে বেরিয়েছিলেন প্রাক্তন সাংসদ শক্তিমোহন মালিক ও সিপিএম নেতা সুশান্ত মণ্ডল। নিকাশি ব্যবস্থা চরম অব্যবস্থার প্রতিবাদে তারা সেখানে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করেন। শাসক ও বিরোধী শিবিরের প্রার্থীরা যখন পুজো ও রান্না করে জনসংযোগ সারছেন, তখন আরামবাগে বামেদের এই শ্রমদান ও সামাজিক উদ্যোগ এলাকায় ব্যাপক চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। প্রধানত লড়াই তো শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এইগুলো নিয়ে কর্মসংস্থান। তা আমরা দেখতে পাচ্ছি আজকে আমরা হসপিটাল চত্বরে এসেছি। এই মেডিকেল কলেজ, আরামবাগ মেডিকেল কলেজের ঢোকার মুখটা একদম পুকুর হয়ে আছে। রুগী তার আত্মীয়দের পায়ে হেঁটে তো যাওয়াই যাবে না, এমনকি টোটো মোটর সাইকেল দিয়েও যাওয়া অসম্ভব। এখানে ভীষণভাবে মানুষ হয়রানি হচ্ছে, রোগীরা হয়রানি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সুপার স্পেশালিটি নামটাই আছে, হ্যাঁ মেডিকেল কলেজ, হ্যাঁ, এবং এখানে মেডিকেল ছাত্রদের পড়ানোও হয়। যোগ্য ডাক্তারদের অভাব, হ্যাঁ, প্রচুর পরিমাণে এখানে ডাক্তারবাবুদের অভাব আছে, হ্যাঁ, যোগ্য নার্সদের অভাব, সেইগুলো যাতে হয়। তারপর ধরুন একটা সাধারণ মানুষ যে এখানে ওষুধ পাবে বলে আসছে, যে এখানে সঠিক স্যালাইন পাবে, সঠিক ওষুধ পাবে, সঠিক তাদের পরীক্ষা নিরীক্ষাগুলো হবে, সেগুলো তাদেরকে বাইরে থেকে করতে হচ্ছে এই জল পেরিয়ে এসে। তাই আমি চাইছি উন্নত মানের চিকিৎসার জন্য আধুনিক প্রযুক্তির সব অপারেটর এবং টেকনিশিয়ান, যেখানে সাধারণ মানুষকে যেন বাইরে বেরিয়ে প্রচুর টাকা খরচ করে এগুলো না করতে হয়। তারা পাবে কোথায় টাকা? হ্যাঁ, এই দিকগুলো সরকারকে অবিলম্বে দেখার জন্য এবং এই ঢোকার মুখে যে জল জমে আছে এর সুব্যবস্থা করার জন্য আমি সরকারকে অবিলম্বে করার জন্য আবেদন করছি। এটাই আমাদের আজকের এটা দাবি আর কি। আমাদের গর্বের আরামবাগের প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ, আমরা লজ্জিত, মাথা নিচু হয়ে যায়, হেঁট হয়ে যায়। একটা মেডিকেল কলেজের সামনে এখানে হাঁটু সমান জল, রোগীদের চাক দিয়ে নিয়ে যেতে হচ্ছে। যাদের 4 চাকা গাড়ি আছে তারা যেতে পারবে, অন্যরা যেতে পারবে না। সাধারণ মানুষকে চাক দিয়ে পাঁচাকোলা করে নিয়ে যেতে হচ্ছে। এখানে ডাক্তারের অভাব, স্টুডেন্টদের দিয়ে চিকিৎসা করানো হয়, সামান্য জ্বর হলো ট্রান্সফার লিখে দেওয়া হয়। এই ভয়ঙ্কর পরিস্থিতি, অব্যবস্থার বিরুদ্ধে আমরা সোচ্চার, আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা বলছি অবিলম্বে নামে মেডিকেল কলেজ নয়, প্রকৃতপক্ষে যে মেডিকেল কলেজের কাজ সেটা করতে হবে। দুস্থ রোগীদের ট্রান্সফার লেখা চলবে না। পর্যাপ্ত ডাক্তারের ব্যবস্থা, টেকনিশিয়ানের ব্যবস্থা, আধুনিক প্রযুক্তি এখানে অ্যাভেলেবেল হতে হবে, ওষুধের ব্যবস্থা করতে হবে। আর অবিলম্বে নিকাশি ব্যবস্থা, এখানে যে দুর্গন্ধ ছড়িয়ে যাচ্ছে, পয়জেন, হসপিটালের মতো জায়গার মধ্যে পয়জেন ছড়াচ্ছে। আমাদের এই যে কর্মী সমর্থকরা তারা ছিঁচে জল মারার চেষ্টা করছেন, অক্লান্ত পরিশ্রম করছেন সকাল থেকে। আমরা বলছি অবিলম্বে, না হলে বৃহত্তর আন্দোলনে আমরা যাব। এর যদি প্রতিবাদ না হয়, মেডিকেল কলেজের নাম ভেঙে পড়ে যাচ্ছে। ওখানে যে প্রফুল্লচন্দ্র মেডিকেল কলেজ আছে তার একটা একটা করে অক্ষর যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে মেডিকেল কলেজের যে ওই 15 দিন 20 দিন পর্যন্ত আমাদের আলট্রাসোনোগ্রাফির মেশিন থাকে না। এখানে এখন পর্যন্ত এমআরআই আসে না। আমাদের লজ্জা, আমাদের যেমন গর্ব হয়েছিল আরামবাগ মেডিকেল কলেজ, এখন লজ্জায় মাথা হেঁট হচ্ছে, নিচু হচ্ছে।